গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল বেরিয়ে পড়েছি। তারপরে এসে নিচে নেমে মা আর আমি গাড়িতে চেপেই গেলাম। সবাই যাচ্ছি, তো সবাই গাড়িতে আছে। যাচ্ছিলাম কোথায়? হ্যাঁ, তারও বলবো। এই যে নেমে পর যাচ্ছি দোকান দিকে। এটা হচ্ছে মেদিনীপুরেই গেছিলাম, কারণ দিদির সামনে বিয়ে। সেটা হয়তো তোমাদেরকে বলা হয়নি। সেই বাজার টুকটাক হয়েই গেছে, বেশিরভাগটা টুকটাক কিছু বাকি ছিল, সেগুলোই করছিলাম। সেই আমার একটা শাড়ি দেখছিলাম যে আমাকে কেমন লাগছে। তারপর দোতলায় গেলাম বাবার কিছু জামা কেনার জন্য। তো নিয়ে নিচে বিল করছিলাম। তারপর জিনিস নেওয়া কমপ্লিট করে সব কিছুই নেওয়া হয়ে গেছিলো, বেরিয়ে পড়লাম। তারপর যেতে যেতে তারপর মায়ের কি বাড়ির জিনিস নিজের কাজের জন্য দরকার ছিল, সেই জিনিস যেতে যেতে দেখতে পেয়েছে, সেটাই কিনছিল আর কি। কিনতে কিনতে আমাকে জিজ্ঞেস করছে যে ভালো হবে খারাপ হবে কি করে তারপর টোটো পেয়ে যেতে টোটোতেই চেপে গেলাম। টোটোতে যেয়ে ভাবছি যে কোথায় যাওয়া যায়। তারপরে হ্যাঁ, মিও মোড়ে দাঁড়িয়েছিলাম। ওখানে প্রচুরই খিদা পেয়েছিল, রেস্টুরেন্ট অবধি যাওয়া যেত না, তাই ওখানে দাঁড়িয়ে হোল্ড করে কিছু জিনিস খেলাম টুকিটাকি। তারপর চলে গেলাম ওখান থেকে রেস্টুরেন্টে এসেই এই যে বসলাম রেস্টুরেন্টে বসে আছি। তো বসেই আছি, জিনিস তো আসেনি। মা আর বাবা আই করে তারপর হ্যাঁ, এই খাবার চলে আসার পর না নিজেকে আর সামলানো গেল। তারপর খেয়ে নিয়েই বসেছিলাম। হ্যাঁ, এই বিরিয়ানি নিয়ে যা সমস্যা হয়েছে সে আর বলার নয়। বিরিয়ানি আমরা অর্ডার দিয়েছি, বাট কত পরে এসছে, ওরা অর্ডারেই নেয়নি। আর হ্যাঁ, যেটা বলার কথা, এই মৌরি আমার তো খেয়ে শেষেই হচ্ছিল না। হাফ খেয়েই নিয়েছি, আবার হাফ নিয়েও নিয়েছি। হ্যাঁ, আমি জানি এটা তোমরাও সবাই করো। তো যাই হোক, ওখানে আমার খাওয়া কমপ্লিট, আমি বেরিয়েই পড়লাম। বেরিয়ে পড়েই ওখান থেকে সিলেদার্সে গেলাম, কারণ আমার জুতো নিয়ে ছিল।